নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে আমি একটি রান্নার ভিডিও শেয়ার করব। এমন অনেক কেউ আছে যারা গাজর পছন্দ করে না, গাজর খেতে ভালোবাসে না, কিন্তু তারা গাজরের হালুয়া খেতে খুব পছন্দ করে। তো তাদের জন্যই এই ভিডিওটি, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই খুব কম উপকরণের মাধ্যমে কিভাবে গাজরের হালুয়া তৈরি করতে হয়। প্রথমেই গাজরের উপরে যে পাতলা স্তরটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন গাজর নেবেন। আমরা 4 জন লোক খাবো, তাই জন্য ছোট বড় মিশিয়ে প্রায় 5-6টা গাজর ছিল। যেহেতু আমি আগেই বলেছি যে আমি রান্না সবে শিখছি, তাই হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। যেমন আমি হয়তো সবজিটা ঠিকঠাক করে কাটতে পারি না, বা খুন্তিটা হয়তো ঠিকঠাক করে ধরতে পারি না। তাই আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। গাজরগুলো কাটার আগে আমি পরিমাণ মতন দুধ গরম করে নিয়েছিলাম গ্যাসে। আপনারা চাইলে লিকুইড দুধ না দিয়ে গরম জলে গুঁড়ো দুধ মিশিয়েও দিতে পারেন। এই যে দেখুন, গাজরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি গাজরগুলো ধুয়ে নিয়ে গ্রেট করে নেব। এই যে দেখুন, গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। তাহলে চলুন গ্যাসে এবার কড়াইটা চাপিয়ে দিই। কড়াই গরম হতে হতে আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হয়েছে, তারপরেই আমি 3টে এলাচ ওই গরম ঘিটিতে দিয়ে দিলাম। আপনারা যদি গাজরের হালুয়াতে কাজু কিশমিশ দিতে চান, তাহলে আপনাদের আগে কাজু কিশমিশগুলো ওই গরম ঘিটিতে একটু নেড়ে নিতে হবে। তারপর সেগুলো তুলে রেখে আপনারা এলাচ এবং গ্রেট করা গাজরগুলো কড়াইতে দিয়ে দিতে পারবেন। চলুন আমার গ্রেট করা গাজরগুলো আমি কড়াইতে দিয়ে দিই।
গাজরটা অনেকক্ষণ ধরে নাড়লাম। চলুন ওই গরম করা দুধটা এবার গাজরে ঢেলে দিই। এরপর গাজরের হালুয়াটিতে আমি স্বাদ মতন চিনি এবং নুন দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে আমরা একটা পাত্রে সেটাকে ঢেলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। যারা শুকনো শুকনো গাজরের হালুয়া খেতে পছন্দ করে তারা একটু বেশি ফোটাতে পারে, কিন্তু আমি যেহেতু রুটি দিয়ে খাবো তাই আমি একটু দুধ থাকাকালীনই আমি গ্যাসটা অফ করে নামিয়ে ফেলেছিলাম। তাহলে আজ এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দেবেন। আজ আসি, আবার দেখা হবে পরের একটি ভ্লগে।